হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের শোনাবো যে আমার মামা অন্য একটা ছেলের সাথে কিভাবে পরকীয়া করে, আর সেটা আমি হাতে নাতে ধরে ফেললাম। তো সরি, আমার মামা না, আমার মামি পরকীয়া করেছে, আমার মামার বউ আর কি। ঠিক আছে, তো আমি হাতে নাতে ধরার পরে তাদের এত সুন্দর খেলা দেখে আমারও মনের মধ্যে না একটু শখ জাগলো, আমারও খেলা করতে ইচ্ছে হলো। তারপর আমি খেলা করতে রাজি হয়ে গেলাম। তবে মামি কি আর আমাকে তার প্রেমিকের সাথে কি খেলা করতে দিতে চায়? আমিও মামিকে মামিরে ব্ল্যাকমেল করে ফেললাম। তো কীভাবে ব্ল্যাকমেল করলাম, কীভাবে খেলা করলাম, কেন বা কীভাবে ঘটনাটা ঘটলো, এই পুরোটা ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো শুরু করা যাক আমার এই মামির পরকীয়ার গল্পটা। ছোটোবেলা থেকে না মামা মামি আমাকে খুব আদর করতো, অনেক ভালোবাসতো। মামা মামিকে ছাড়া আমি একদম থাকতে পারতাম না। কিন্তু হুট করে যখন লেখাপড়ার প্রতি আমার একটু চাপ চলে আসলো, তখন মা আমাকে নিয়ে শহরে নিয়ে আসলো। সে যে শহরে নিয়ে এসেছে 10 বছর বয়সে, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো মাকে বায়না ধরলাম যে মা, আমি মামির বাড়িতে বেড়াতে যাব, মামা মামির কাছে যাব, অনেক দিন ধরে যাই না। তো মা বলল, তুই বা যাবি কীভাবে, তোর মামা তো 5 বছর ধরে বিদেশে গেছে। আমি বললাম, ঠিক আছে, 5 বছর ধরে বিদেশে গেছে, তাতে কী হয়েছে, আর মামি তো আছে, মামি তো আমাকে ভীষণ আদর করে। কয় আগে লেখাপড়া শেষ কর, কলেজ ছুটি হোক, পরে যাবি। পরে লেখাপড়া শেষ, কলেজ ছুটি, পরে মাকে বললাম, মা বললো যে আমি তো যেতে পারবো না, ড্রাইভারকে বলবো তোকে যেন দিয়ে আসে। ড্রাইভার আমাকে নিয়ে গেল, দিয়ে আসলো। তো যাই হোক, এইভাবে সপ্তাহখানি মামি তো আমাকে দেখে অনেক খুশি, অনেক ধরনের খাবার টাবার আয়োজন করেছে। তো এইভাবে সপ্তাহখানি চলতে লাগলো, ভালোই ছিলাম। হঠাৎ করে না, সবসময় তো আমি মামির সাথেই ঘুমাতাম। তো হঠাৎ করে মধ্যরাতে না আমার ঘুমটা ভেঙে গেছে। যখন আমি ঘুমের মধ্যে এই এই পাশ থেকে এই পাশে ঘুর পারলাম, হাতটা যখন মামির সাইডে পড়লো, দেখি মামি নাই। ব্যাপারটা কি, আমার বিছানার পাশে মামি নাই, কোথায় গেল? আমি ভাবলাম হয়তো মামি ওয়াশরুমে গেছে। তো যাক, আমার তো প্রস্রাবের চাপ ধরেছে, তো মামি আসুক, তারপরে আমি ওয়াশরুমে যাব।